ভয় লাগে যখন আপনারা ঠিক কন আসলে কোন তালে ঠিক বলতেছেন। এই ঠিক ঠিক শুনেছে মামুনুল হক, ঠিক ঠিক শুনেছে মিজানুর রহমান আজহারি, ঠিক ঠিক শুনেছে আমির হামজা। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বোত্তম ঠিক শুনেছে আল্লামা দিল হোসেন সাইদি। আপনাদের কথা মতো তারা কোরআনের হক দাওয়াত দিবে যায়। আজকে তারা কোন জায়গায়, আপনারা কোন জায়গায়? মুনাফিকদের এক নম্বর চিহ্ন হলো জানি ঠিকই মানি না। জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা কোরআন হাদিস মানতে বলে তাদেরকে দুই চোখে দেখবারও পারি না। হ্যাঁ, তদন্ত করেছেন আল্লাহ, সরকারি তদন্ত না, তদন্ত কমিটির দ্বারা তদন্ত হয়নি। আল্লাহ তদন্ত করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেম বান্দারা। জোরে বলেন কারা? সে আলেমরা নারী নির্যাতন করে? সে আলেমরা বউ ছাড়া অন্য মেয়েকে নিয়ে রিসোর্টে যায়? সাংবাদিক বলেছে কাবিন কোথায়? অথচ লুচ্চা সাকিব বিয়া না করাই পেটের মধ্যে বাচ্চা দেয়, একটা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আলেমদের হাতে হাত করা পড়ায় বিনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে যাও, আর লুচ্চাদেরকে তোমরা জামিন দাও। এ বাংলাদেশ জাতির শ্রেষ্ঠ সন্তানকে না চিনলেও আল্লাহ তাআলা চিনেছে। জোরে কোন কথা ঠিক? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, বিশেষ করে আপনাদেরই বাগমারার সন্তান, আমার অত্যন্ত বন্ধু, অত্যন্ত কাছের মানুষ, জীবনে বহু মাহফিল একসঙ্গে করেছি, আমার ভাই মোফাজ্জল হোসাইন। আর আমার আগে যিনি ওয়াজ করে গেল, আমি ঘরের ভিতর থেকে বুঝতে পারলাম কে ওয়াজ করতেছে। আমার অত্যন্ত মহব্বতের ভাতিজা আমির হামজা বিনা দোষে জেলখানায়। জোরে কোন কথা ঠিক? কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমরা কই চোর ডাকাতকে তোমরা জেলখানায় রাখো, 5 বছর পরে ছাইড়া দাও, মানুষ ঘৃণায় ওর কাছে যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আলেমদের ছাইড়া দিয়ে দেখো, আগে হচ্ছে 50,000, এখন হবে 50 লাখ। খালি ছাইড়া দিয়ে দেখো। আসলে সরকার তো বেকায়দাত পড়ে গেছে, কি করি? ছাড়লি বিপদ। জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে না কমতেছে? বিনা অপরাধী ইউসুফ নবীর মতন যাদেরকে জেলখানায় রাখবে তাদের কোনোদিন সম্মান কমবে না, বরং দিন দিন তাদের সম্মান বেড়ে যাবে। সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সামনে যারা বড় আশা নিয়ে বসে আছেন, আমি আপনাদের বাগমারায় বহুদিন হলো ওয়াজ করি। প্রথম এসেছিলাম দুখুলপাড়া, ভাই মনে আছে দুখুলপাড়া? আমি আসার পরে বলতে হুজুর আপনি ঘুমাইয়া যান। তা আমি বললাম ভাইজান আমার সময় কখন? সময় পরে, আগে ঘুম পাড়েন। তো আমি ঘুম পাড়তে পারতে এক সময় মনে করছি আমি আর মাহফিলে নাই, বাড়িতে গেছি, মানে ঘুমের চোটে এত ঘুম। তো কিছুক্ষণ মানে পরে এসে আমাকে ডাকতেছে, হুজুর ওঠেন। আমি উঠে পাগলার মতন বলতেছি কি খবর, কে আপনারা? আপনি ওয়াজ করতে আইছেন, এখন ট্রেনে দেওয়া লাগবে। আমি বললাম রাত কত? কয় 2টা পার হয়ে গেছে। সর্বনাশ! এই বাগমারায় রাত 2টার পরে আমার ট্রেনে দিছে। আমি তখন দেখলাম যে শুধু তাফসির দিয়া রাত 2টার পরে মানুষকে ধরে রাখা কঠিন, শুধু তাফসির দিয়া। কারণ যাকে আমরা বাংলার মুফাসসির জগতের সম্রাট হিসেবে জানি, কে কিভাবে মানুক না মানুক সেটা আমাদের কথা না। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর কোনোদিন রাত 12টার পরে 11টার পরে ওয়াজ করছে? কারণ তাফসির করতে গেলে একটা সুন্দর সময় লাগবে। নাম দেবেন তাফসির মাহফিল, আর তুলে দেবেন কখন? 2টার সময় দিছে। তারপরে আপনাকে মোহনপুরে এসেছিলাম, এই পাশে একটা মোহনপুর নাই, মানসিংহ মোহনপুর না কিপুর,
এখানে কখন দিবে ওরা চিন্তায় পড়ে গেছে। তো যাই হোক, আজকে তাও মাশাআল্লাহ রাত 11টার পরে আমার টেজে দিছে, কিন্তু যে আশা নিয়ে আপনারা বসে আছেন সে আশা পূরণ হবে না। এই জন্যই হবে না, কারণ আমি খুবই অসুস্থ। আমার রক্তের প্লাটিনাম যেখানে 1.5 লক্ষ থাকার কথা সেখানে শুধু রয়েছে মাত্র 39,000। ডাক্তার আমাকে বলেছে রক্তের মধ্যে পানির পরিমাণ কমে গেছে, আপনি ওয়াজ বাতিল করেন। আমি কয়েকদিন ধরে ওয়াজ বাদ দিয়েছি, কিন্তু এই যে প্রথম মাহফিল আর বাগমারার মধ্যে একটা উবাই আছে, বগুড়ার ভাষার উবাই বলছেন আসবে না, আসবে না, বল রশিদ আসবে না। আমি যে জায়গায় আসি নাই আপনারা খুঁজলে দেখেন এখানে আমার দোষ নাই, কিন্তু জনগণ দোষ সব আমার উপর চাপে দেয়। খুঁজলে দেখেন আমার দোষ নেই। আমি যেখানে দাওয়াত নেই সেখানে আসি, যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমাকে আসতে নিষেধ করে, আমি কি আসতে পারি? এই যে রোজার পরে যে মাহফিল ছিল, স্বয়ং পিওনো সাহেব আমাকে দরগা মারি আমাকে নিষেধ করছে, আপনি আসেন না, সমস্যা আছে। তো প্রশাসনের টিওনও যদি নিষেধ করে, আমি বগুড়া থেকে এখানে কি করতে আসবো? চিন্তা করা লাগবে। আজকে অনেকে বলতেছে আসবে না, আসবে না। তো আপনাদের এই যুব কমিটির একটা ছেলে হাফেজ আনোয়ার হোসেন, সে আমাকে বলেছে হুজুর ওয়াজ করা লাগবে, এখানে আসেন। এই যে না আসা একটা যে দুর্নাম আপনার আছে, এটা যেন না হয়। তা আমি টেজে আইছি, আপনাদের মন ভরানোর মতন ওয়াজ করার ব্রেন এবং শক্তি এই মুহূর্তে আমার নাই, তারপরে যতক্ষণ পর্যন্ত পারি ইনশাআল্লাহ। কি কন? তবে খুব কষ্ট হবে, কারণ আমি এ পর্যন্ত যত মাহফিল করেছি আপনারাই সাক্ষী, আমার সামনে থেকে কোনো লোক ওটা বসা করেনি, ঠিক কিনা বলেন? লোক বাড়া ছাড়া কমেনি। অনেক সময় দেখা গেছে পেশাব লাগছে, তারপরে আল্লাহর কোরআনের ইজ্জতে তারা পেশাব করতে ওঠেনি। অনেকে আমাকে বলেছে হুজুর আপনি জোর করে বসে রাখছেন, আমরা পেশাব নিয়ে বসে থাকছি, কিন্তু কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিছে। কারণ এই কোরআন শুধু কোরআন না, তো এই কোরআন দিয়ে অনেকে ব্যবসা করে খাচ্ছে জানেন। আমাকে এলাকায় কিছু পীর ফকির খালি কোরআনের তাবিজ দিয়েই আজকে কোটিপতি হয়ে গেছে। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সামনে যারা বসে আছেন এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এরা কল্পনাই করতে পারে না এই যে বল রশিদের কিছু মেয়ে মানুষ ভক্ত আছে, কারণ অনেক বক্তারা ওয়াজ করার সময় মেয়ে মানুষ যে একদল আছে ওদের কথা মনেই থাকে না। কিন্তু আমার ওয়াজে আপনারা দেখবেন পুরুষের পাশাপাশি মেয়েদের ওয়াজ আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ গোটান কোরআন খুঁজে পুরুষ নামে কোনো সূরাই নাই। আমরা যে মরদ মানুষ, আমাদের নামে কোনো সূরা, একটা সূরা আছে নাস। নাস এটা কি? মানুষ। এটা কি লিঙ্গ? উভয় লিঙ্গ, ঠিকই আছে। কিন্তু 50 বছর পরে বাংলাদেশে একজন চেয়ারম্যান হচ্ছে, উভয় লিঙ্গের মধ্যে নেই না, হয়নি। 50 বছর পরে আমাদের এই বাংলাদেশে একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হিজড়া কোন লিঙ্গ? কিভাবে উভয় লিঙ্গ হলো? উভয়ের মধ্যে পুরুষ এবং নারী থাকবে, হিজড়া থাকবে না। হ্যাঁ, তো এখন এই যে ছোট্ট একটা সূরা নাস, তাও তো নাজিল হয়েছে ফুঁফা দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? ফুঁফা ফুঁফা। আপনার যদি শরীর খুবই দুর্বল হয়, আমি আজকে টেজে আসার আগে সূরা নাস আর সূরা ফালাক কয়েকবার পড়ে ফুঁফা দিয়ে আইছি। জনগণ তো বসে আছে, কিছু তো বলা লাগবে, দেখি আল্লাহ কি করে। তো আলহামদুলিল্লাহ, মেয়েদের নামে একটা বিশাল সূরা আছে, নাম হলো সূরা নিসা। জোরে বলেন নাম কি? তাহলে আল্লাহর কোরআনের মধ্যে মেয়েদের ওয়াজ কম না বেশি? আর সে মেয়েদেরকে ডাইভার্ট করে ওয়াজ করা যাবে? আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? জি, আমার খবর তো বললামই, আলহামদুলিল্লাহ বলা লাগে তাই বলি।
যেই দেশে মানুষ কোরআনের ওয়াজ শোনে, কোরআন মোতাবেক চলতে পারে না, সেই দেশের মুসলমান আলহামদুলিল্লাহ কোনোদিন বলতে পারে না। ধরে কার কথা ঠিক কি না? কোরআনের ওয়াজ শুনবে কিন্তু চলবার পারবে না। আপনারা বলেন তো, আমরা কি কোরআনের ওয়াজ শুনি না? কিন্তু কোরআন মোতাবেক চলবার পারি? চলার মতন কোনো পরিবেশ বাংলাদেশে আছে? বর্তমানে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যদি 1 মাসের জন্য বক্তা করে দেয় যে বাংলাদেশে যে তুমি হুজুর হয়ে ওয়াজ করো, 1 মাসের মধ্যে জিবরাইলের অবস্থা খারাপ। আল্লাহ বলবে, কে রে জিবরাইল, খবর কি? জিবরাইল বললে, আল্লাহ যে পরিবেশ বাংলাদেশে দেখতেছি মনে হয় আমি ফেরেশতার থেকে শয়তান হয়ে যাচ্ছি, শয়তান হয়ে যাচ্ছে। বর্তমান বাংলাদেশে কোন ভালো মানুষ এসে ঈমান নিয়ে ইজ্জত নিয়ে চলতে পারবে না যদি আল্লাহর কোরআনের সমাজ চালু না হয়। জোরে করে কথা ঠিক কিনা? তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে কি আলহামদুলিল্লাহ। এখনকার ছেলেরা যেভাবে চলতেছে, আমার এলাকার ছেলেরা 2 দল হচ্ছে, একটা হলো মেসি, একটা হলো নেইমার। হ্যাঁ, আমার এলাকার সমস্ত যুবক, ওদের চাল চরিত্র দেখে আমার মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি না আর্জেন্টিনায় গেছি, আমি বাংলাদেশে আছি না ব্রাজিলে গেছি। হায় হায়, কাপড়ের দোকানে দেয় বিশাল, আর্জেন্টিনায় 100 গজ পতাকা বানাচ্ছে, এখন ব্রাজিলের সাপোর্টার বলবে 200 হাত। দোকানদার কয় কাপড় নাই, বলে কাপড় নিয়ে আসেন ভাই। আমাদের ছেলেরা বাড়ি বাড়ি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াচ্ছে। খেলা হবে, মাজাত বল নাই, তারপরেও নেতা বলে খেলা হবে। কথা ঠিক কি খেলা হবে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু মনোযোগ দিবেন যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা বেশি করলে আল্লাহ খুশি, কম না বেশি? প্রশংসা বেশি করতে হবে। আগে শুধু নবী বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবেরা বলতেন রব্বানা লাকাল হামদ, এই পর্যন্তই কিন্তু ছিল। কিন্তু একদিন হঠাৎ জোহরের নামাজে নবী যে রুকু থেকে উঠতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা কইছে, সাহাবীরা রব্বানা লাকাল হামদ, পিছন থেকে এক সাহাবী বলতেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, এই অতিরিক্ত কথা কে বলেছে? সাহাবী বললেন, হুজুর আমি বলি কি অপরাধ করছি? আল্লাহ রাসূল বললেন, তোমার এই অতিরিক্ত প্রশংসার কারণে আল্লাহ এত খুশি, কবে যাবে জান্নাতে, এখন থেকে ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে প্রশংসা কম হবে না বেশি হবে? প্রশংসা করার ব্যাপারে রাসূলের একটা হাদিস রয়েছে মুসা নবীকে নিয়ে। ধরে কোন নবী? মুসা নবী একদিন তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, কারণ আল্লাহর সঙ্গে কথা না বললে ফেরাউনের সাথে সঠিক দাওয়াত দেওয়া যাবে না। আজকে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে যদি কথা না বলি, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝি, মানুষের সামনে হক কথা বলা যাবে না। ধরে কথা ঠিক। মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে কথা হয়। আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। 5 ওয়াক্ত নামাজি যুবক কোনোদিন মেসি নেইমারের সাপোর্টার হবে না।
কারণ ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। এখন রাস্তার ভিতরে একজন মানুষের সঙ্গে দেখা, মানুষটা কাঁদতেছে। মুসা বলতেছে, আল্লাহর বান্দা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের ঠেলায় আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করবার পারতেছি না। আপনি যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। সম্পদ কি করে দেয়? কমায় দেয়। 23 সাল কিন্তু দুর্ভিক্ষের বছর। ধরে কোন কি বছর? যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে জমিনে পড়ার সাথে সাথে একটা গাছ হয়ে যায়, সেই দেশে দুর্ভিক্ষ হবে আমার বিশ্বাস হয় না। আমি আপনাদেরকে মেসেজ দিব, 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হতে পারে পরিবর্তনের বছর। হ্যাঁ, জেল জুলুম অন্যায় অত্যাচারের পরিবর্তনের বছর আল্লাহ করতে পারে। তাদের জন্য দুর্ভিক্ষ হবে যারা জনগণের উপরে অত্যাচার করেছে। জোরে কোন কথা ঠিক? এখন শোনেন, সম্পদ আর সন্তান এটা কিসের কারণ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ সমূহ, তোমাদের সন্তান সমূহ হলো তোমাদের বিপদের কারণ। এখন দেখেন যাদের সম্পদ বেশি তারা বিপদের মধ্যে আছে না নাই? ফখরুদ্দিন সরকার তখন ক্ষমতা যাচ্ছিল, বুঝলেন, বহু ব্র্যান্ডের গাড়ি রাস্তার ধারে পড়ে আছে, গাড়ির মালিক নেই। কে রে গাড়ির মালিক কে? যদি বলে আমি মালিক, তাহলে এত কোটি টাকা দিয়ে গাড়ি কিনলি কেমনে? হিসাব দেওয়া লাগবে। সব গাড়ি বাড়ির থেকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আর্মির জায়গা থেকে গাড়ি আছে, মালিক নাই। এখন চিন্তা করেন, ফখরুদ্দিন সরকার ধরবে, এই কারণে সম্পদরা যদি গাড়ির মালিক না হইয়া রাস্তায় ফেলে দেয়, আজকে যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করতেছো, তোমাদের সামনে বিপদ আছে না নাই? 80 টাকার চাউমিন হঠাৎ 200 টাকা কেমনে হয়? ওরা বলবে রাজশাহী ইউক্রেন যুদ্ধ লাগছে এই জন্য দাম বাড়ছে। আমি বলবো এটা কখনোই সত্য না, এটা কখনোই সত্য না। আল্লাহর কোরআন হচ্ছে খবরে ওয়াহেদ, 1 নম্বর খবর। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, ধোকা, গোঁজামিল। আমি সেই কোরআনের সূরা আসর আপনাদের সামনে তাফসীর করব। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ভূমিকা যদি না শোনেন তাফসীর বুঝতে পারবেন না। তো আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। মুসা নবী বললেন, ঠিক আছে বলবো, ঠিক আছে বলবো। কিছু যাওয়ার পরে দেখে একটা মেয়ে মানুষ রাস্তায় কাঁদতেছে। মুসা বলতেছেন, মা তুমি আবার রাস্তায় কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এমন ঠকাইছে, দুনিয়াতে আমার কিছুই দেয়নি। আমার বাড়িতে খাবার নাই, বাড়িঘর ভাঙ্গা, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, রোদ হলে রোদ আসে। আপনি যখন আল্লাহর কাছে যাবেন, একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ যেন আমার সম্পদ বাড়াইয়া দেয়। প্রথম দিন বলতেছে সম্পদ যেন আল্লাহ কমায়া দেয়, আর দ্বিতীয় নারী বলতেছে আল্লাহ যেন বাড়ায়া দেয়। কারণ মরদ মানুষের বেশি সম্পদের দরকার নাই, সম্পদের দরকার হলো লেডি কিলার। ধরে কোন কথা ঠিক কিনা? লেডি লেডি লেডি। হায় রে, 1 লক্ষ টাকা একটা নারী বেতন পাবে, আর প্রসাধন কিন্তু অর্ধেক টাকা শেষ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা পুরুষ যদি 20,000 টাকা বেতন পায়, গোটা পরিবার পর্যন্ত সে চালাতে পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সরকারকে বলবো, নারীদেরকে চাকরি না দিয়া পুরুষদের চাকরি দেন। নারীরা ডাকাতি করতে পারবে না, রাস্তা ফানবার পারবে না। সামনে যদি দুর্ভিক্ষ আসে, ছেলেরা কি করবে? বসে সার্টিফিকেট নিয়ে ওরা রাস্তা দাঁড়াবে। চাকরি হয়নি, কে যায় ওর কাছ থেকে বেতন চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী বললেন, মা তোমার কথা আল্লাহকে বলবো। কিছু দূর যাওয়ার পরে একেবারে তুর পর্বতের কিনারায়
তুর পর্বতের কিনারায় চলে গেছে। ইতিমধ্যে এক লুলা পঙ্গু লোক এসে গড়াতে গড়াতে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন তো। এই দুনিয়াতে আমার দ্বারা কোনো কাজ হয়নি, কারণ হাতও লুলা পাও লুলে, আমি গোড়ায় গোড়ায় আপনার কাছে আইছি, আপনি একটু আল্লাহকে বলেন তো, আল্লাহ আমারে খামাকা সৃষ্টি করছে কেন? এই দুনিয়াতে আমার দ্বারা কোনো কাম হলো না, খামাকা সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? মুসা নবী বললেন, ঠিক আছে, তোমার কথাও আল্লাহকে বলবো। কয়জনকে বলছে? 3 জনকে। আমি কিন্তু বলতেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর প্রশংসা বেশি করলে আমাদের লাভ কি, এটা বোঝানোর জন্য। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে মুসা নবী বলতেছে, আল্লাহ গল্পকে শেষ। আল্লাহ বলতেছে হ্যাঁ। মুসা বলতেছে, আল্লাহ তাহলে এখন আমি যাই। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে যে 3 জন রাস্তার মধ্যে মুসা নবীকে ধরেছে, ওইটা মুসা নবীর মনেই নাই। মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা শেষ করে যাচ্ছে, ইতিমধ্যে আল্লাহ বলতেছে, মুসা তুমি তো আমার কাছ থেকে বিদায় নিচ্ছ, কিন্তু রাস্তার মধ্যে যে 3 জন তোমাকে ধরলো, এই 3টার খবর কি? মুসা নবী বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলতেছে, মুসা আসলে যাকে ধরা লাগবে তাকে ধরা বাদ দিয়া আসলে ধরা লাগবে কাকে? আরো জোরে কর না কেন? আল্লাহকে। ধরতেছে দয়াল বাবাকে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করেন, আপনাদের বাঘ মারাতে এই সমস্যা নাই। মাশাআল্লাহ। থাকলেও দেখা যায় না। একজন বলতেছে হালকার উপর ঝাপসা, এটা থাকলেও দেখা যায় না। কিন্তু ভাই গোটা বাংলাদেশ এই ভণ্ডরা ছায়া গেছে। কোরআনের আইন যখন বাংলাদেশে চালু হবে, সর্বপ্রথম এই ভণ্ডদের আস্তানা ধ্বংস হবে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য এই কোরআনের বিরুদ্ধে 3 দল সবসময় কাজ করে। 1 নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এত টাকা না দিলে ওয়াজে যাব না, টাকা পরিশোধ না করলে টেজের চেয়ারে বসবো না, এরকম কিছু আমাদের মতো বক্তা আছে না? জোরে কোন আছে না? কোরআন আইন যেদিন চালু হবে, ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসা সেদিন চলবে না। এজন্য এরা গোপনে গোপনে ইসলামী আন্দোলনের শত্রুতা করে। এরা হলো 1 নম্বর। জোরে কোন কয় নম্বর? 2 নম্বর হচ্ছে পুঁজিপতি। কোটি কোটি টাকা যারা ব্যাংকে জমা করে রাখছে, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। কোরআন আইন চালু হলেই যে কোনো গরিব ধনীদের কাছে যাবে না, ধনীরা গরিবদের কাছে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 1টা কোটিপতির দরজা ফকির যাবে না, বরং ধনীরাই ফকিরের দরজা এসে বলবে, বাবা এতে 100 টাকার 2.5 টাকা, 1 লাখ টাকার 2.500, 1 কোটি টাকার 2.5 লাখ টাকা তোরা লিয়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি কর। গরিবরা বলতেছে, মাফ কর, মাফ কর, তোর টাকা আমরা নেব না। দুনিয়া কয়, আল্লাহ রে এইটা কোন দেশ? আল্লাহ আল্লাহ বলতেছে, সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন কোরআন দিয়ে চলবে, তখন সেই দেশে দুর্নীতি আসবে না, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। জোরে জোরে কথা ঠিক। আর 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেল গ্রুপ। এরা কখনোই চাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সঙ্গে নেতা হোক। এরা কখনোই চাবে না। ওরা চাবে ইমামের জায়গায় ইমাম থাক, এমপির জায়গায় আমরা থাকি। ইমামরা খালি গদগদ করে আরবিতে কোরআন শরীফে নামাজ পড়াবে আর আমাদের জন্য দোয়া করবে, আর করার কিছু নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই রাষ্ট্রীয় শক্তি কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কোন কথা ঠিক? তাহলে শত্রু দেখলেন কয়টা? 3টা। এই সূরা আসরের ভেতর দিয়েই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, কারণ প্রথম বিষয়টাই হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতির ভিতরে মানুষগুলো কারা, আর ক্ষতি ছাড়া মুক্তি পাবে কারা, এই সূরা আসরের মধ্যে আলোচনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ। মুসা বলতেছে, আল্লাহ আমার মনেই নাই।
আল্লাহ বলে মুসা রে তাহলে শোনো, যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকব আমি। তিনি কে? আমাদের আল্লাহ। আল্লাহ বলতেছে মুসা তাহলে তিনজনকে তিন কথা বলবা। মুসা বলে আল্লাহ কি বলবো? শেষে যেটা প্রথম তোমার সঙ্গে যার দেখা হয়েছে, যাওয়ার সময় তার সঙ্গে দেখা হবে কখন? কতক্ষণ? মানে আগে এসে শেষে যায়, এরকম কিছু লোক আছে না নাই? সর্বশেষে মুসার সঙ্গে যার দেখা হচ্ছে সর্বপ্রথম তার আবার দেখা হবে। আমার এক ওয়াজে আছে ইজা নুদি আলি সলাতি মিয়াউমিল জুমআ ফাসাও ইলা যিকরিল্লাহ। কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করছি যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। এরা কারা? দেখবেন আসবে সবার শেষে, যাবে সবার কি? এরকম কিন্তু মুসল্লি আছে না নাই? এদের জন্যই মসজিদ দোতলা করা লাগতেছে, এদের জন্যে। একতলা মসজিদের মুসল্লি ধরতেছে না। আমি বললাম বাবা ফজরের খবর কি? কয় এক আধ কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? হুজুর হাফ কাতার। মাগরিবের খবর কি? কয় দেড় কাতার হুজুর। এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে 2 কাতারে হয় না, দোতলা করবে কেন? তখন বলতেছে ও যে ওই শালাকের জন্যে সবার শেষে এসে আগে যায়। ওই তাও শালা কইছে, আল্লাহ কিন্তু শালাও কয়নি। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউত। তুমি বলবা যে আমি আল্লাহকে খামাখা সৃষ্টি করি নাই, ওরা হাত লুলা পাও লুলা দুনিয়ার কোনো কাম করতে পারে না, তাই বলে আমি আল্লাহ ওরে খামাখা সৃষ্টি করি নাই। মুসা বলে আল্লাহ তাহলে ওরে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলতেছে জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি ওই লুলেক দিয়ে বন্ধ করবো। মুসা শুন করছে আল্লাহ এইটা একটা কাম, এইটা একটা কাম, এই খবর আমি লুলা পঙ্গুরে কেমনে দিব? আল্লাহ বলতেছে আমি হলাম খবর সৃষ্টিকারী আর তুমি হলো খবর দেনেওয়ালা। আপনারা বলেন তো যিনি খবর সৃষ্টি করছেন তার দায়িত্ব বেশি না যিনি খবর দিবেন তার গুরুত্ব বেশি? কি বুঝতেছেন? মুসা কিন্তু মাঝে মধ্যে আল্লাহ বলছিল আল্লাহ ওই এমন একটা জায়গাতে আপনি বসা থাকেন, ফেরাউন কোনোদিন আপনাকে ধরবার পারে না, ফেরাউন খেলে হামাক ধরে, তো তোমার কাম করবার যায় আমি ফিরন খাই আর তুমি আরামে বসে থাকো। আল্লাহ কয় মুসা তুই কি করবার স্যার? মুসা বলতেছে আমি বলবো মুসা কালিমুল্লাহ আর তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তোমারটা তুমি কও আমারটা আমি কই, এই দুইটাই একজন কওয়া লাগবে। তার মানে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন মুসা রে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, রে মুসা ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। 5 বছরের ক্ষমতা পাইয়া ফেরাউন এমনভাবে সিয়ার দখল করলো আর ক্ষমতা ছেড়ে নাম্বার চায় না। এরই নাম হলো তাগা। এরই নাম কি? যাও ফেরাউনের কাছে যাও। কোনোদিন আল্লাহ মুসাকে কয়নি ওই যে রাস্তাতে গরিব মানুষেরা ঘুরতেছে গরিবের কাছে যাও, গরিবের কাছে গিয়া তাদেরকে নামাজের দাওয়াত দাও, এটা আল্লাহ মুসারে কয়নি। মুসারে কইছে ফেরাউনের কাছে যা, ওই যদি ভালো হয় সব চামচা এমনি ভালো হবে। জোরে কোন কথা ঠিক কি না? নেতার কাছে যাও, নেতা। আজকে আমরা কার কাছে যাই? নেতা যদি কোরআনকে এরকম বন্ধ করে থিয়া গরম ভাষণ মঞ্চে দেয়, একটা শ্রোতা কথা কই না। আপনারা জানেন আল্লাহর কোরআনের ওয়াজ চলতে চলতে সেইটা বন্ধ করে জায়েজ, কিন্তু না কোনো কথা নেই। আসরের নামাজ 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? যদি মসজিদের ইমাম 40 বছর হলে ইমামতি করে বুড়ো মানুষ ভুল করে একদিন 3 রাকাতে বসে, আপনার কি বসে থাকবেন কেন? কৃষক লোকমা দেবেন? ইমাম মানে তো নেতা, একদিন 4 রাকাত পড়াছে আজকে 3 রাকাত বসছে, অসুবিধা কি?
ওই জায়গায় আপনার লোকমা দেবার পারেন, ওই জায়গাত পারেন। কিন্তু সমাজের নেতারা যখন ভুল করে তখন একজনও লোকমা দেন না। জোরে কোন কথা ঠিক কিনা? লোকমা দেওয়ার কারণে আজও মসজিদ ভালো আছে, লোকমা না দেওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে গেছে। লোকমা নাই, খালি ঠিক ঠিক করে না। সূরা আসরের তাফসীর শুরু করতেছি, যখন আতাওয়া সাওয়াবিল হক আর আতাওয়া সাওয়াবিস সবর, এই দুইটার উপর যাব তখন শরীর এমনি গরম হবে। কিন্তু আমি অসুস্থ। কি আমার কথা কি বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, মুসা ওই মেয়েটার সঙ্গে যখন দেখা হবে ওই মেয়েটাকে বলো সে যেন আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে, তাহলে আমি আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিব। আর প্রথম যার সঙ্গে দেখা হয়েছে ওই সহায় সম্পদ কমানোর জন্য আস্তাদ কানতেছে, ওরে বলো কান্দা লাগবে না, ও খালি দাবি করবে এই জায়গা আমার, ওই জমি আমার, ওই মার্কেট আমার, ওই বাড়ি আমার, এই পুকুর আমার। সবই যদি তোমার হয় আল্লাহর কোনটা? তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। তো 2 মিনিট নিয়ে যেতে পরে মসজিদের সামনে খাড়া হয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে পাও, ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটা ডবল ফেরাউনের দেশ বাংলাদেশ। এটা খালি ফেরাউন না, ডবল ফেরাউন। এরা সব নিজের নামে করে নিছে আর মসজিদটা আমাকে দান করছে। মসজিদ আমাকে দান করছে রে। বাংলাদেশে আমি আল্লাহর মতন গরিব কেউ নাই রে। ফেরেশতাকে আল্লাহ তুমি গরিব, আর সবচাইতে গরিব কি? আল্লাহ বলতেছে আমি গরিব, আর সবচাইতে গরিব হলো আমার কোরআন। আজকে ফেরাউনেরা একদম বাগদম ঘোরানোর সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করবে, জনগণের রক্ত ঘামার টাকা ওদের পিছনে খরচ করবে। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই মাদ্রাসার জন্য ফেরাউনেরা 1 টাকাও খরচ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ভিক্ষা করা লাগবে, ভিক্ষা দাও বাবা, কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে বাবা, দাও। 1400 বছর আগে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। যাও প্রথম ব্যক্তিকে বলবে ও যেন সব দাবি করে আমার, আমি আল্লাহ যে ওরে সম্পদ দিছি এটা যেন ভুলে যায়। এই দাবি করলে ওর সম্পদ কমে যাবে। যাও, এমনিতেই সালে দুর্ভিক্ষ আসবে। তোর কোন কথা ঠিক না? খালি দাবি করো, যাও। মুসা নবী আসার সময় সর্বপ্রথম দেখা হয়েছে এই পঙ্গুলুলার সঙ্গে। পঙ্গুলুলা বলতেছে আল্লাহ নবী আমার খবর কি, আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন? মুসা বলতেছে এমন খবর দিয়েছে আমি বলার সাহস পাচ্ছি না। পঙ্গু বলতেছে আল্লাহর খবর কোনোদিনও খারাপ হয় না। আপনার বলেন তো আল্লাহ সুদের বিরুদ্ধে যে খবর দিছে এটা কি খারাপ? আল্লাহ ঘুষের বিরুদ্ধে যে খবর দিছে এটা কি খারাপ? আল্লাহ বেপরদা নারীর বিরুদ্ধে যে খবর দিয়েছে এটা কি খারাপ? আল্লাহ বলেছেন সমস্ত রাজত্বের মালিক কে? সমস্ত ক্ষমতা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এটা কি খারাপ? কিন্তু আজকে সুদের বিরুদ্ধে কথা বললে সুদের যারা মন খারাপ করবে। হুজুর হামাকের বিরুদ্ধে ওয়াজ করলো। ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষেররা মন খারাপ করবে। যদি বেপর্দা নারীদের কথা বলা হয়, যদি পূর্ণিমা, যদি পরিমণি, যদি পপি এদের কথা বলা হয় তখন ওরা মন খারাপ করবে। তা আল্লাহর যত খবর কোরআনে আছে কোনো খবর কি খারাপ? পঙ্গু বলতেছে যে খবর আল্লাহ দিয়েছে সেটাই দেন। মুসা বলতেছে তাহলে সাইজ হও, কারণ খবর শোনার জন্য সাইজ হওয়া লাগবে। বলে কি সাইজ? বলে সাইজ হলো আল্লাহ তোমাকে খামাখা সৃষ্টি করেনি। বলে আমি লুলা পঙ্গু দিয়ে আল্লাহ কি করবে? বলে জাহান্নামের কোনো এক ঘরে নাকি একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা তোমাকে দিয়ে পুরো করবে।
পঙ্গু লুলা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় মুসা রে, আমি কিন্তু জান্নাতের ছিদ্র বন্ধ করার কথা কইনি রে, আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা কইছি। এরপরে তুই আল্লাহর শুকর আদায় করিস কেমনে? পঙ্গু বলতেছে মুসা গো, জাহান্নামের মালিক তিনি, জাহান্নামেরও মালিক তিনি, জান্নাতেরও মালিক তিনি। আমার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ হবে, আমাকে দিয়ে 1.5 লাখ টাকা কাজ করে নিবে, এই জন্য খুশি হয়ে আমি আল্লাহর শুকর আদায় করতেছি। এতদিন মনে করতাম আমার দ্বারা কোনো কাজ হবে না, আজকে বুঝতে পারলাম জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করবে। আলহামদুলিল্লাহ। মুসা বলতে, তুই পাগল, তোর সঙ্গে গল্প করে কোনো লাভ নাই। এই বলে মুসা নবী যখন দ্বিতীয় মেয়ের কাছে যাওয়ার চাই, এমন সময় আল্লাহ ডাকলেন, মুসা একবার পিছন দিকে তাকাও। মুসা নবী তাকায় দেখে পঙ্গু লুলা কেউ নাই, সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ লুলা পঙ্গুকে সুন্দর বানায় দেয়। তাহলে আল্লাহর প্রশংসা কম হবি না বেশি হবে? মেয়েটাকে বলতেছে, মা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো। মেয়ে মানুষ চিল্লায় বলতেছে, ভাঙ্গা বাড়ি, খাওয়া দাওয়া নাই, এই অবস্থা আবার আল্লাহর প্রশংসা করব? আজকে আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি প্রশংসা কম করে নারীরা। জোরে কোন কথা ঠিক কিনা? এত কিছু এদের দেওয়া হয়েছে, তারপরে দেখবেন এদের প্রশংসা নাই। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনি হিসাব করে দেখেন আপনাকে আল্লাহ কি দিছে, কি দিছে আপনি দেখেন হিসাব করে, তাহলেই বুঝতে পারবেন আল্লাহ কারে ঠকাইছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু শোনেন, না শুকরিয়া হবেন না, না শুকরিয়া হলে তার কি হয় একটু দেখেন। মুসা বলতেছে, আল্লাহ তোমার শুকর গুজার করতে কয়েছে, তুমি যদি না করো আমি খবর দিলাম, এখন তোমার ব্যাপার। মুসা নবী যখন কিছু দূর গেছে, আল্লাহ বলে তাকায় দেখো। মুসা তাকায় দেখে যে বাড়ি আসলো সেটাও নেই। আতঙ্ক একটা ঝড় এসে বাড়িটা উড়ে চলে গেছে। প্রথম ব্যক্তির কাছে মুসা নবীর দেখা। বলতেছে, আল্লাহ নবী আমার খবর কি? বলে, সব কিছু সম্পদের মালিক তুমি। নাউজুবিল্লাহ। মুসা বলতেছে, না সব সম্পদের মালিক তুমি। নাউজুবিল্লাহ। তো মুসা কয়, তাহলে সম্পদের মালিক কে? বলে, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম দেখাশোনাকারী। আল্লাহ মুসা বলতেছে, এই যে তুই দেখাশোনাকারী বিশ্বাস যতদিন রাখবি, তোর সম্পদ খালি বাড়বি আর বাড়বি। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য আল্লাহর প্রশংসা যখন করব, কম করব না বেশি করব। আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমরা নবীর প্রতি দরুদ কম পড়ব না বেশি পড়ব? আমি একটা গান গাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি। কন কন এটা কন না কেন? দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি। 29 সালে ভোট দিয়া 30 সালে গনে ভাই, মনে করে কেউ দেখে নাই, দুই কান্দের ফেরেশতা কিন্তু সাক্ষী হয়ে আছে। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। সবাই বলেন, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এখন একটু জবান খুলে বলতে হবে, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের কোন বিচারের? শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের সুপ্রিম কোর্টে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলতেছেন আসরের শপথ। আসর একটা সময়, আল্লাহ সময়ের শপথ করলেন। কেন করলেন? কারণ সময়টা বড় খারাপ। বর্তমান যে সময় চলতেছে, এই যে এক যুবক উঠলো রে, এখন উঠলো রে বাবা। কারণ এই সময়ে যুবকদেরকে আমরা যেভাবে দেখতেছি, মনে হচ্ছে না এই যুবকরা কোনোদিন ভালো পথে আবার ফিরে আসবে। এটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে না। না, একেবারে এরা মেসি নেইমারের কিন্তু ভক্ত, কিন্তু বিকেলবেলা যা দেখবেন হাই স্কুলের মাঠ ফাঁকা, কলেজের মাঠ ফাঁকা,
কে রে কলেজের মাঠ ফাঁকা কেন, বিকেলবেলা খেলে না? ক্রিকেট খেলে, ফুটবল খেলে, কি হলো? হুজুর এখন যদি দেখবার চান তো গাছতলার যান। গাছতলার যায় দেখি ওরা মোনাজাত করতেছে 15 জন এভাবে এভাবে মোবাইল ধরে মোনাজাত করতেছে। আপনারা বলেন তো, যেই ছেলেরা ফ্রি ফায়ার পাবজির মধ্যে ঢুকে গেছে এদেরকে ফিরে আনা খুব কঠিন। বর্তমান সরকার আইন দিয়ে এদেরকে কোনোদিন ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক? এখনো যারা আল্লাহর কোরআনের আন্দোলন করে এই যুবকদের সঙ্গে যদি আপনাদের পরিচিতি থাকে, দুই একটা যুবক আপনারা খোঁজ দিয়ে দেখেন, ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে, আছে না নাই? ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে। ওরা 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, ওরা ফ্রি ফায়ার পাবজি গেম কোনোদিন খেলে না, ও রাস্তার বেপরদা নারীর দিকে কোনোদিন লক্ষ্য করে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওই সমস্ত যুবকের পোশাকের দিকে তাকায় দেখবেন ওদের পায়ের টাকনুর নিচে কোনোদিন ফুল প্যান্ট পায়জামা যায় না। হ্যাঁ, ওদের দিকে তাকায় দেখবেন। এই ইসলামী আন্দোলনের ছেলেদের সঙ্গে এদের সম্পৃক্ত কেমনে হবে? যদি আল্লাহর কোরআনের শুধু ওয়াজ শোনা নয়, কোরআনকে বাস্তবে গ্রহণ করা যায়। এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন, কসম করার পরে বললেন ইন্নাল, ওটা চলবে না, উঠলে আমি মোনাজাত করব। এই উঠবেন কেন? তাফসীর শুনবেন না? এই শুনবেন না? শুনবেন তো। ইনসান মানে কি বোঝা লাগবে না? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কেন ক্ষতি? এই ক্ষতিটা থেকে আমরা বাঁচতে গেলে 4টি, এখানে আমার দিকে আঙ্গুলের দিকে তাকায় দেন কয়টা? 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। ঈমানের কলেমা পড়ার কথা কিন্তু বলা হয় নাই, ঈমান গ্রহণ করার কথা বলা হয়েছে। ঈমানের কলেমা পড়া যুদ্ধের সময় হিন্দুরাও পড়তে পারে, পারে কি পারে না? যারা মুরব্বী এখানে আছেন সেই মুরব্বীর মুখে শোনেন, যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়িছে। এরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পড়ছে না আর্মির হাত থেকে? ওরা কি বাঁচেনি? আর্মির হাত থেকে কিন্তু বাঁচা গেছে। কারণ আর্মিরা ঢুকলি, আর্মি দেখলি হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিটাকে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো তখন অনেক হিন্দু আমাকে বলেছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম তুমি হিন্দু হয়ে কেমনে বুঝলা? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলম মুখে থাকার কারণে আর্মির হাত থেকে আমরা বাঁচে গেছি, পাকিস্তান আর্মির হাত থেকে ওরা বাঁচে গেছে। আমি বললাম কলমাটা শুধু কলিজার মধ্যে ঢুকাই রাখলে আর্মির হাত থেকে বাঁচত না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। তাহলে ঈমানটা গ্রহণ করতে হবে খালি মুখে মুখে না অন্তর দিয়া? দেখেন আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এই জন্য সূরা আসরের 2 নম্বর পয়েন্ট হলো ওয়া আমিলুস সলিহাত। কি আমল? আমিলুস সলিহা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন, ভাই সবাই আমার দিকে খেয়াল করেন। অসুস্থ মানুষ ওয়াজ করতেছি খুব কষ্ট করে, সবাই একটু খেয়াল করেন। পুরুষদেরকে আমি বলতেছি যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? ঈমান তো আমল না ভাই রে, ঈমানের পরে তো আমলের কথা আছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। তো নেক আমলের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে জোরসে বলুন। মাশাআল্লাহ। পুরুষের কিন্তু 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল কি? হ্যাঁ, আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরে, একটু শোনেন মা, নামাজের কথা আমি বলতেছি, তার আগে আপনাকে পর্দার কথাটা বলি। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আইছে দেখা করার জন্য। কতগুলো মেয়ে মানুষ দেখা করবে ফাতেমার সাথে, ধরে কোন কার সাথে? ফাতেমার সাথে দেখা করবে। মায়েদেরকে আমি বুঝাচ্ছি কারণ ওরা অধৈর্য হয়ে গেছে। এত মেয়েরা আইছে, আসার সময় থেকে রাস্তাতে সব রিটার্ন যাচ্ছে, জায়গা নেই। তা মেয়েদের জন্য বলতেছি, কতগুলো মেয়ে মানুষ দেখা করবে নবীর মেয়ে ফাতেমার সাথে, কিন্তু আয়সা দেখে বাড়ির দরজা বন্ধ। বাড়ির দরজা কি? দরজা বন্ধ। এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করে ফাতেমার সঙ্গে দেখা কেমনে করব। ইতিমধ্যে তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চা ওখানে খেলাধুলা করতেছে। মেয়েরা ওই বাচ্চাকে ডাক দিল কাছে, বাবু তোমার নাম কি?
বলে আমার নাম হলো হোসাইন ইবনে আবি তালেব, হোসাইন ইবনে আলী, আমার নাম হলো হোসাইন ইবনে আলী, আমি হলাম হযরত আলীর সন্তান হোসাইন। মেয়েরা বুঝতে পারলো আলীর সন্তান মানে এটাই হলো ফাতেমার সন্তান। মেয়েরা বললেন, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু দরজা বন্ধ, কেমনে তোমার মায়ের সঙ্গে দেখা করব? তুমি একটু ঘরের মধ্যে গিয়া তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। হোসেন যেই মাত্র মেয়েদের কথাতে মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য দৌড় মারছে, দৌড়, একবারে দৌড়, খেলাধুলা আর নাই, দৌড় মারতেছে। ইতিমধ্যে ঘরে ঢুকতেই হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিছে। এই থাম থাম, হোসেনকে থামাই দিছে। তুই বাইরে খেলাধুলা করতেছিলি, হঠাৎ দৌড়ে ঘরের মধ্যে ঢুকে কোথায় যাবি? হোসেন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এখন আমি যাচ্ছি মায়ের কাছে তাদের জন্য অনুমতি নেওয়ার জন্যে। আলী বলতেছেন, মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তাহলে তোমার মায়ের অনুমতি লাগবে। তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তোমার অনুমতি লাগবে না? চিন্তা করেন, তখন হোসেনের বয়স মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর একটা ছেলেকে, সন্তানকে তার বাবা বলতেছে, তুমি যখন তখন তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না, মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার এখন অনুমতি লাগবে, কারণ তোমার বয়স কত? হোসেনকে, আব্বা আপনি ভালো জানেন, আমি জানি বলি তো তোকে আটকাই দিছি। কারণ সন্তান যখন বড় হবে, ছেলে যখন বড় হবে, তখন মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে, ঠিক কিনা বলেন? আবার বাবা যখন মেয়ের ঘরে ঢুকবে, মেয়ে যদি বড় হয় তাহলে বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না, এখানে মেয়ের অনুমতি লাগবে, মায়েরও অনুমতি লাগবে, মেয়েরও অনুমতি লাগবে। কিন্তু একজন পুরুষ মানুষ যখন তখন ঢুকতে পারবে, তার কোনো অনুমতি লাগবে না, তিনি হলেন স্বামী বিবির ঘরে। একজন পুরুষ যখন তখন ঢুকতে পারবে, তার কোনো অনুমতি লাগবে না, সেই ব্যক্তিকে স্বামী কার ঘরে? বিবির ঘরে। থাম, তুই থাম। হোসেন রাদিয়াল্লাহকে থামায় দিয়ে হযরত আলী এখন অন্দর মহলে ঢুকতেছেন। অন্দর মহলে, এই মায়েরা শোনেন, ও আমিলুস সালিহা, নেক আমল কারে গো একটু শোনা যান। রাস্তা দিয়ে যাচ্ছেন, গদগদ করে গল্প করতেছেন আর যাচ্ছেন। অন্দরমহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো যে অন্দরমহল, মেয়েদের অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র চমকে বলতেছে, অন্দরমহলকে কবরের সাথে তুলনা দেওয়ার কারণ কি? ইমাম গাজ্জালি বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে যে সকল পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাবার পারবে, কেবলমাত্র সেই সকল পুরুষেরাই অন্দরমহলে ঢুকতে পারবে। এখন বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারবে? পাইকারি হারে সবাই। যদি শালি মরে আর দুলা ভাই যদি কয়, আমার কলিজার টুকরা শালিকে আমি অত্যন্ত মহব্বত করি, আমার শালিটা হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গেছে, আমি তার লাশটা কবরে নামাবার চাই। যদি দুলা ভাই শালির লাশ কবরে নামাবার চায়, আপনারা কি নামাতে দিবেন? কি বলবেন? হারাম, হারাম। শালির লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য হারাম। দুলা ভাই সাইডে মুচকি মুচকি হাসতেছে। একজনকে হাসিস খান, বলে হাসার কারণ হলো এই শালি যখন জীবিত ছিল, কতদিন আমার হাতের থেকে 500 টাকা জোর করে নিবি, আমি মুঠ চাপে ধরছি, ওই মুঠ খুলবার পারে না, পরে আমার হাতত কামড় দিছে, আমার শ্বশুর জলদান্ত বসা, এই শালাও পর্যন্ত কয়নি যে দুলা ভাইয়ের হাত ধরা হারাম। যেত অবস্থায় আমার শালি আমার হাত ধরে আমার হুন্ডার পাশে চড়ে কত ফিল্ডিং মারছে, একটা লোক হারাম কয়নি। আজ মরে গেছে, লাশ ধরা হারাম। আমার হাসার কারণ হলো, বাংলাদেশে হারাম কখন হয়? বলতেছে যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের সমাজ থাকে না, সেই দেশে হারাম বাঁচতে হয় না, মরলে হয়। কখন হয়?
আমার এক মেয়ে মানুষ, আমার এলাকায় এক মেয়ে মানুষ ভোটর দাঁড়াতে ভোটত, ওর স্বামী আবার আমার খুব ভক্ত। প্রতিদিন কয়, হুজুর আপনার ওয়াজ আমরা স্বামী স্ত্রী না শুনলে ঘুম ধরে না, মানে একা তো আর শুনে আমরা ঘুম আসি, কিন্তু ওর ভোট আছে ভোটত। একদিন ভোটের ক্যানভাসে বের হয়েছে 5 ফিট, সেখানে যতগুলো পুরুষ মানুষ আছে সব লোকের হাত ধরতেছে, হাতটা এদিক দেন, আপনি হাতটা দেন না কেন, বুঝলাম এরকম হাত ধরতেছে। প্রত্যেকটা পুরুষের হাত ধরাই বুকের ঠেকায়, বুকের ঠেকা কয় ভাই ভোটটা আমাকে দেওয়াই লাগে, ভাই ভোটটা আমাকে দিতে হবে। যা, আমি ওর স্বামীরে কইলাম, তোর বউ সে হারে পুরুষের হাত ধরা ভোট চাচ্ছে, ভাই এই বউ যখন মরে যাবে তুই কয় কাপড় দিবি? তখন বলতে হুজুর আপনি আলেম মানুষ, জানেন না মরার পরে কয় কাপড় সেটা জানেন না? আমি কইলাম 5টা দেওয়া লাগে। বলে আমার বউকে 5টা দেবো। তো মরার পরে তুমি যদি 5 কাপড় দিবার চাও, বাইসে থাকতে কিছু বলা দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হযরত আলী অন্দর মহলে ঢুকতেছেন ফাতেমার কাছে, কারণ মেয়েরা দরজায় দাঁড়ায় আছে। ও আমিলুস সালিহা বুঝাতে গিয়ে বলতেছি, যেই মাত্র হযরত আলী দরজার কাছে অন্দর মহলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই, এই যে বাম হাত, আমার হাতের দিকে তাকান, মেয়েরা যারা আছেন আপনারা কি আমাকে দেখতে পাচ্ছে? এখন তো বুঝতেছেন না, ডিজিটাল যুগ, পর্দার নামও ডিজিটাল পর্দা। ডিজিটাল পর্দা, প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে বক্তা দেখানো হবে। মেয়েরা আমার দেখতেছে, দেখেন মা এরকম বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে, ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই, আর ডান হাতে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে তেলাওয়াত করতেছে। ডান হাতে তেলাওয়াত আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলী আসমানের দিকে তাকাইছে। জোরে কোন, কোন দিকে? ঘরের মধ্যে আসমান আছে না নাই? আসমান হলো উপর দিকে, এরকম উপর দিকে তাকান লাগবে। হযরত আলী উপর দিকে তাকায় বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত আলী দেখে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এটা কি দিলে? আল্লাহ এটা কি? হ্যাঁ, বাম হাতে জাঁতা ঘোরায়, ডান হাতে কোরআন পড়ে, এটা কি আল্লাহ? আমার ঘরে সম্পদ নাই, কিন্তু এই ফাতেমার কারণে আমার ভাঙ্গা ঘরটা জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখতে কেমন লাগে? আর আপনারা যাই দেখেন, এশার নামাজ পড়ে ঘরের মধ্যে, দেখেন কি দৃশ্য। আয় হায় রে, এ মরদ মানুষ দেখেন দৃশ্য, দেখেন আপনি এশার নামাজ মসজিদের সামনে কাতারে পড়লেন, আর আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনার বইয়ের কারণে মরদ মানুষ কোনোদিন ভারতের চ্যানেল দেখে না, কোনো মরদ দেখে না। যদি কোনো মরদ ভারতের চ্যানেল দেখে, বুঝবেন ওর মধ্যে হিজড়া স্বভাব আছে। যেরকম কি স্বভাব আছে? যদি কোনো পুরুষ দেখে, আপনাদের মধ্যে কেউ যদি দেখেন, বুঝবেন ওর মধ্যে মর্দামি কমে গেছে, হিজড়া স্বভাব বেড়ে গেছে। কারণ ভারতের কোনো চ্যানেল বাংলার কোনো মরদ দেখে না। যেরকম দেখে, আরো যেরকম দেখে। 400 বছরের বাবরি মসজিদ যারা ভাঙ্গে রাম মন্দির বানাচ্ছে, তাদের কোনো চ্যানেল বাংলার মুসলমান দেখবে না। ধরে কোন কথা ঠিক? আমরা তো ঠিক, কিন্তু বউগুলা, বউগুলা কি? বউগুলা যদি ব্যাঠিক থাকে, আদম কিন্তু ঠিক ছিল, হাওয়া ছিল ব্যাঠিক। যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে, আদম কয় আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী পোড়া কপাল মানুষ আদম একজনা। আল্লাহকে আদম কি বলবার চাও? আদম বলে, আল্লাহ গন্ধম গাছের কাছে যায়নি, গন্ধম ফল খাইনি, গন্ধম ফল যে আমার হাওয়া খাওয়াইছে আমি জানবার পারিনি। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকাই দিয়া আমি রক্ত বমি করেছি। আল্লাহ এখন বলেন তো আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ আমার বউ হয়। তা হাওয়া যখন স্টার জলসা দেখলো, তখন তুমি কোথায় ছিলে? আদম চুম করছে, হাওয়া আবার স্টার জলসা কিভাবে দেখলো?
স্টার জলসা দেখা মানে শয়তানের ওয়াজ শুনছে, শয়তানের ওয়াজ। এ কথা কন না কেন? শয়তান আগে হাওয়ার কাছে ওয়াজ করেনি? শয়তানের ওয়াজ আর ভারতের জি বাংলা স্টার জলসা একই জিনিস, একই জিনিস, একই জিনিস। তো যখন হাওয়া স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে? যখন হাওয়া গন্ধম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে? হাওয়া যখন গন্ধম ফল পারলো তুমি কোথায় ছিলে? গন্ধম নিজে খেলো, তোমাকে শরবত বানালো, তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। ওই না খেয়াল করার কারণে যা যা। তার মানে কি বোঝা গেল? আমাদের বউগুলা কি করতেছে আমরা যদি খেয়াল না করি আল্লাহ কিন্তু 7টা জাহান্নামত দিবি। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বইয়ের প্রতি খেয়াল করার দরকার আছে না নাই? ওয়া আমিলুস সালিহাত। এইটা বুঝাইতে গিয়া বলতেছি হযরত আলী ঘরের ভিতর তাকায় দেখে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লিল্লাহি তাকবীর। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনে আপনারা তাকবীর দেন না কেন? যখনই বক্তা কোরআন তেলাওয়াতের শেষ করবে, মানে আয়াতের শেষ করবে, তখন আপনাকে কি বলা লাগবে? জোরে বলেন, কি বলা লাগবে? আল্লাহু আকবার। আমি ট্রেনে আসার সময় আমাকে বলতে, হুজুর এই মাদ্রাসা থেকে এই বছর কয়জন হাফেজ হয়েছে? 3টা ছেলে 30 পারা কোরআন হেফজ করছে। সোনালেরও কয় না রে। এই যে ওটার সাইজ করতেছেন, ওটার সাইজ করতেছেন, এত ছোট বাচ্চা গিয়ে আইছে রে। মাথায় সাথ দিও, নিয়ত করো বাবা, দোয়া করে আল্লাহ যেন বাচ্চাটা যাই। রাত 12টা পার হয়ে গেছে, 12:30 পর্যন্ত সামনে কাতারে বসে শুনলো এই বাচ্চাটা যেন কোরআনের হাফেজ হয়। ধরে করে আমিন। এই মুহূর্তে এই মাদ্রাসার 3টা ফসল জল জন্ত পুরস্কার 3টা কোরআনের হাফেজ আপনাদের সামনে হাজির করা হবে। আপনারা কারা কারা দেখবেন না হাত তোলেন। আমি কিন্তু না কইছি, কারা কারা দেখবেন না তারা হাত তোলেন। কারা কারা দেখবেন তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এ বাবা নিয়ে আসো, 3টা নিয়ে আসো। 3টা কোরআনে হাফেজ দেখেন, যে কোরআন শুনতে আপনারা পাগল হয়েছেন সেই কোরআন তারা 30 পারা হেফজ করছে এই মাদ্রাসা থেকে। আমাকে বলছে হুজুর পাগড়ি দেন। আমি বলে এখন পাগড়ি দেব না। এই যে কোরআনে 3টা হাফেজকে দেখেন, আসো বাবা, মাশাআল্লাহ। একজন উঠবেন না, দেখবার আছে না, দেখলে কিন্তু কানা হয়ে মরবেন। কানা হয়ে বোঝেন না, মরার আগে চোখ যাবি। হুজুর প্রথম তানভীর আহমেদ, তানভীর রোহান। শোনেন, আমার এলাকায় যখন এই ধান কাটতেছে না, ধান কাটতেছে, এখন তো মিশিংটা ধান কাটা, বিশাল ধানের ঠিক। এখন লোকটা বলতেছে এত ধান হয়েছে, এত ধান। তখন সাইড থেকে একজন বলতেছে ধানের মতো সবাই হলে সবাই ধান নাড়ে, বাতাস দে, বাতাস। তখন এইরকম একটা ফ্যান দিছে, ডেকোরেটের ফ্যানটা বাতাস ধরছে, যেটা ধান সেলাই নিচে পড়ে আর যেটা সিটা পাতান সেটা উড়ে ফেলা যায়। ধানের মতোই কিন্তু উড়ে যায়। তার মানে কি? সিটা পাতান। এখন সিটা পাতান কারা আপনারা দেখতেছেন? নিজের চোখটা দেখেন। এতগুলো সবাই দানাদার না, ইমানদার না। মাগরিব এশার নামাজ সবাই পড়ে নাই, ফজর নামাজ সবাই পড়বে না। কারা কারা নামাজ পড়তে আসে আর কারা পুরানার স্যান্ডেল থুয়ে নতুন জুতা লিয়া যায়, এগুলা তো না গেলে বোঝা যায় না রে ভাই। ঠিক না? গান গেছে, চলে গেছে, আমাদের আপত্তি নাই। সিটা পাতান থাকে লাভ কি? কোন কোনো লাভ আছে? কথা কোন লাভ আছে? আমি এতক্ষণ ওয়াজ করলাম, লড়াচড়া নাই, আর ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে, লাভ দিয়ে উঠতেছেন। আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে আমার কথা, কারা কারা আল্লাহর এই কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন? 2 হাত তোলা, আল্লাহকে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। 1000 জন যে রাসূল উহুদের যুদ্ধে যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে 300 জন আউট। 300 জন আউট।
এখন তো রাসূল নাই, আমরা নায়েবে রাসূলের দাবি করি। সামনে আসতেছে শুভ দিন, চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? তাই রে, ভয় লাগে যখন আপনারা ঠিক কন। আসলে কোন তালে ঠিক বলতেছেন? এই ঠিক ঠিক শুনেছে মামুনুল হক, ঠিক ঠিক শুনেছে মিজানুর রহমান আজহারি, ঠিক ঠিক শুনেছে আমির হামজা। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বোত্তম ঠিক শুনেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনাদের কথা মতো তারা কোরআনের হক দাওয়াত দিবে যায়। আজকে তারা কোন জায়গায়, আপনারা কোন জায়গায়? মনে কষ্ট নিয়েন না। অতাও সওয়াবিল হক, সূরা আসরের মধ্যে হকের কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর সবচাইতে বড় হক হচ্ছে আল্লাহর কোরআন। এই যে একবারে 3 হুজুর উঠলো রে, না আপনারা যারা অত লোকের আমার দরকার নাই। এই কোরআনের মাহফিলে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাচ্ছি, 100 জন।